মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ফিলিস্তিনিদের পক্ষে ছায়াযুদ্ধে অংশ নিয়ে এরই মধ্যে ইসরায়েলের শত্রুতে পরিণত হয়েছে লেবানন, ইয়েমেন ও ইরান। হামাস নির্মূলের নামে গাজা উপত্যকাকে রীতিমতো ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছে ইসরায়েল। এবার তাদের নজর পড়েছে লেবাননের দিকে। গত কয়েকদিনের বিমান রকেট হামলার পাশাপাশি হিজবুল্লাহ প্রধান হামাস নাসরুল্লাহকে হত্যা করে ইহুদিবাদী রাষ্ট্র। তাছাড়া পেজার হামলায় সরাসরিভাবে ইসরায়েলের হাত থাকার কারণে হিজবুল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরই মধ্যে ইসরায়েলও লেবাননের ভূখণ্ডে সরাসরিভাবে হামলা শুরু করে দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে সীমিত পরিসরে অভিযান পরিচালনা করা হবে। তবে যুদ্ধে একা নয় হিজবুল্লাহ, তাদের পক্ষে আছে লাখো লাখো মুসলিম বন্ধুরা, আছে এক্সিস অফ রেজিস্ট্যান্সের লাখো যোদ্ধা, মিসাইল নিয়ে প্রস্তুত ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, ইয়েমেনের হুতি, সিরিয়ার যোদ্ধারা আর ইরাকের প্রতিরোধ বাহিনীর গেরিলারা। 2006 সালের পর আবারও মুখোমুখি হচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েল। আকাশ অভিযানে ইসরায়েলের আধিপত্য থাকলেও লেবাননের মাটিতে সর্বত্র রয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। প্রতিষ্ঠার পর থেকে 40 বছরের বেশি সময়ে নিজেদের অঞ্চলগুলোকে দুর্গম করে গড়ে তুলেছে হিজবুল্লাহ। ইসরায়েল লেবানন পাহাড়ি সীমান্ত অঞ্চলগুলো হাতের তালুর মতো পরিচিত হিজবুল্লাহ সেনাদের। তাই এই যুদ্ধে হিজবুল্লাহ জয়ের পাল্লা ভারী হবে বলে জানিয়েছে বিশ্লেষকরা। ইসরায়েলি সেনাদের জন্য আছে আরও হারহিম করা খবর। যুদ্ধে হিজবুল্লাহর সাথে যোগ দিতে যাচ্ছে এক্সিস অফ রেজিমেন্টের অন্য দলগুলো। এরই মধ্যে ইয়েমেনের হুতি, ফিলিস্তিনের হামাস, ইরাক ও সিরিয়ার রেজিস্ট্যান্স দলগুলো হিজবুল্লাহর সাথে একাত্মতা ঘোষণা করেছে। আর এই সবগুলো দলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করার পেছনে থাকা ইরান তো রয়েছেই। এক হিজবুল্লাহর সাথে জয় পাওয়া নিয়ে সংখ্যায় থাকা ইসরায়েলি বাহিনীর কাছে এই খবর এসেছে মৃত্যু পরোয়ানার মতো। হিজবুল্লাহ জানিয়েছে তাদের ভাণ্ডারে থাকা গোপন অস্ত্রগুলো এই যুদ্ধে ব্যবহার করা হবে। এছাড়াও প্রতিরোধ বাহিনীর হাতে থাকা দূরপাল্লারও অত্যাধুনিক অস্ত্র যোগ দেবে হিজবুল্লাহর লড়াইয়ে। গেল কিছুদিন ধরেই প্রতিরোধ বাহিনীর অস্ত্রভাণ্ডার নিয়ে পশ্চিমাদের প্রকাশ করা খবর থেকে জানা গেছে সর্বাধুনিক ও দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, অ্যান্টি-মিসাইল ও অ্যান্টি ট্যাঙ্ক বহর থেকে শুরু করে কয়েক লাখ অস্ত্র রয়েছে হিজবুল্লাহ, হুতি ও হামাসের ভাণ্ডারে। এরই সাথে ইরানের মজুদ অস্ত্র যোগ করলে তার সামনে দাঁড়ানো ইসরায়েলি বাহিনী সেফ ধুলোয় মিশে যাবে। গেল শুক্রবার বৈরুতে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরই প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেয়। নিহত হামাস প্রধানের আস্থা ও শিক্ষা বুকে ধারণ করে হিজবুল্লাহ যোদ্ধারা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন মাহমুদ কুমাতি। আন্তর্জাতিক আইনের নিয়ম মেনেই ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনির সমর্থনে লড়ে যাচ্ছিল হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননের অভ্যন্তরে হামলায়ও ধৈর্য ধরেছিল দলটি। তবে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর আর কোনো বাধা রইল না হিজবুল্লাহর সামনে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সর্বশক্তিতে লড়াই করতে পারবে তারা। এরই মধ্যে জানিয়ে দিয়েছে গাজায় যুদ্ধবন্ধ ছাড়া এখন আর কোনো শর্তেই পিছপা হবে না ইসলামী প্রতিরোধ দলগুলো। আন্তর্জাতিক কোনো উদ্বেগই আর টলাতে পারবে না তাদের।